শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে বিকালের এত সুন্দর একটা টিফিন বানানো যায়, এই রেসিপিটি না বানালে জানতেই পারতাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এসএ কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটা আমার আগেই মাখা ছিল, তাই ময়দা মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেমন বাড়িতে আমরা নর্মাল আটা ময়দা মাখি, ঠিক সেভাবে মেখে নেব। আমি ময়দার ডো থেকে লেচিগুলো কেটে সাইডে রেখে দিলাম। আর এদিকে আলুটা ম্যাশ করে নিয়েছি ভালো করে। আমি হাত দিয়েই ম্যাশ করেছি, তোমরা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারো। আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিলাম ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমি গুঁড়ো করেই রেখে দিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কতটা পরিমাণ দিলাম সেটা আর আমি বললাম না, কেননা এটা তোমরা বেশি কম দিতেই পারো। আলু পুরির জন্য পুরটা আমার একদম রেডি। লেচিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। এটা আপনারা চাইলে হাত দিয়ে প্রেস করেও পাতলা করে নিতে পারেন। আমি একটু বেলে নিলাম। বেলার সময় সাইড গুলো একটু পাতলা করবেন আর মাঝখানটা একটু মোটা রাখবেন। এবার মাঝখানটাতে আমি পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার সময় মনে রাখবেন বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলে ভাজার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। পুরটা দেওয়ার পর চারপাশ থেকে টেনে এনে মাঝখানে আমি ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিলাম। দিয়ে আবারও হালকা করে একটু বেলে নিলাম, যাতে ফেটে না যায়। বেশি চাপ দিয়ে বেলবেন না। আমি আরো একটা লেচিতে পুর ভরে দেখালাম, আর এটা খুব সাবধানে করবেন। এইভাবে বাদবাকি লেচিগুলোতেও আমি পুর ভরে নেব। দেখতেই পাচ্ছেন আমার সব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। এটাকে আমি এবার সাইডে সরিয়ে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে তেলটা এবার গরম করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই পুরিগুলোকে বেশি হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম লো ফ্লেমে ভাজবো। বেশি হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে আর খাস্তাও হবে না। যতক্ষণ না সোনালি কালার আসবে ততক্ষণ আমি এপিট ওপিট করে মিডিয়াম টু লো আছে ভেজে নেব। আমি যে পরিমাণ তেল দিয়েছি তাতে দুটো ভাজলেই ভালো হতো, যেহেতু অনেক দেরি হয়ে যাবে আর এটা একটু বেশি সময় ধরেই ভাজতে হবে, তাই আমি একসাথে 3টে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসছে। এক পিঠ কালার এসছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। 2 পিঠ যখন এরকম সোনালি কালার আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা এটা অতি সহজেই বানিয়ে নিতে পারি। আর এই আলুর পুরিটা বানিয়ে আপনারা চাইলে বিকালের টিফিনের জন্য ব্যবহার করতে পারেন, বাচ্চাদের স্কুলেও দিতে পারেন। এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আমি যদি সবকটা ভেজে দেখাতে যাই তাহলে হয়তো আর দেখাতেই পারবো না, তার আগেই শেষ হয়ে যাবে। এখন আপনাদের সামনে চলুন একটা কচুরি ভেঙে দেখুন উপরটা কত সুন্দর মুচমুচে আর ভেতরটা কতটা সফট। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিই।